সূরাতুল আম্বিয়া এর 35 নম্বর আয়াতে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুওয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটি প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়ানাবলুয়াকুম বিল খায়রি ওয়াশ শার ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়র। আর আমি তোমাদের জীবনে মন্দ দিয়ে ভালো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা করার কারণ হলো আমি দেখতে চাই সুখের সময়, তোমার সুখের সময় তুমি আল্লাহর শুকরগুজারি করো কিনা। সুখের সময়ে বান্দা যদি আল্লাহর শুকরিয়া জানায় তো সেটা হবে শুকরগুজারির পরীক্ষা। আবার বিপদে আপদে বালা মুসিবতে কষ্টে আপতিত হলে বান্দা যদি তখন সবর করে, বান্দা তখন সবর করে কি করে না, সেটা তখন হয়ে যায় সবরের পরীক্ষা। একজন মুমিন সুখের সময়ও বলবে আল্লাহ, দুঃখের সময়ও বলবে আল্লাহ, আনন্দের সময় বলবে আল্লাহ, জীবনের কঠিন মুহূর্তেও জপবে কার নাম। সব সময় সে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। একজন ইমানদার কখনো হতাশ হবে না, নিরাশ হবে না, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবে না। জীবনের যত কঠিন মুহূর্তই আসুক না কেন, একজন ইমানদার সব সময় যার রহমতের আশা করবে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? এজন্য কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বি ইল্লা দাল্লুন। গুমরাহ পথভ্রষ্ট লোক ছাড়া আর কে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে? আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুব নবীর কথা আল্লাহ এখানে উঠায় দিয়েছেন। তিনি তার ছেলেদেরকে বলেছিলেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না, কারণ শুধুমাত্র কাফির অবিশ্বাসী সম্প্রদায় এরা ব্যতীত আল্লাহর রহমত থেকে আর কেউ কখনো নিরাশ হতে পারে না। এজন্য একজন মুমিন, একজন ইমানদার ব্যক্তি সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর রহমতের আশা করবে। আল্লাহর রহমত থেকে কখনো সে নিরাশ হবে না, বরং সে তার জীবনের সুখে দুঃখে, আনন্দের সময়ে দুঃখের সময়ে যার নাম স্মরণ করবে, পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, তিনি কি? কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা আযাকনান নাস রাহমাতুন ফারিহু বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা قدمت أيديهم إذا هم يقنطون। আল্লাহ বলছেন, মানুষের স্বভাব হলো এমন, মানুষের চরিত্র হলো এমন, যখন আমি তাকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে আনন্দিত হয়। আবার যখন আমি তাকে কোনো বালা মুসিবত দেই, যখন কোনো বিপদ দেই, তখন সে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। আমাদের জীবনের অনেকের চরিত্রের সাথে এটা মিলে যাবে। যখন নিজের উপরে আল্লাহর রহমত থাকে, যখন ভালো থাকে, তখন দেখা যায় আনন্দিত থাকে, আল্লাহর প্রশংসা করে। আবার যখন বালা মুসিবত আসে তখন দেখা যায় হতাশ হয়ে যায়। খবরদার এটা করা যাবে না। আবার অনেকে মনে বলে, আল্লাহ শুধু আমারই পাইছে, শুধু আমারই দেয়, আমার উপরই সব বালা মুসিবত দেয়। কিছু কিছু মানুষকে আবার এরকমও বলতে শোনা যায়, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা মারাত্মক ভুল কথা। আপনারা অনেক সময় বলেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করে।
তো মন্দ যেটা হয় এটাকে আরেকজনের তরফ থেকে হয়। ইমানের তো একটা বিষয় হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ সব কার তরফ থেকে আসে। এজন্য একজন ইমানদার সুখের সময় যেমন বলবে আল্লাহ, দুঃখের সময়ও বলবে আল্লাহ। একজন ইমানদার ঘরে খাবার থাকলেও বলবে আল্লাহ, না থাকলেও বলবে আল্লাহ, সুস্থ থাকলেও আল্লাহ, অসুস্থ হলেও আল্লাহ। একজন ইমানদারের উপরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, জুলুম আসবে, জেল আসবে, নির্যাতন আসবে, তখন সে নিরাশ হবে না।